moments later. তো গাইস কেমন আছো তোমরা বলো? তো গাইস অনেক দিন পর আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে গাইস। তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে, স্পেশাল জায়গায়। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারো আমরা কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি। তো গাইস ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত চেক আউট করো, তারপরে বুঝতে পারো তোমরা কোথায় যাচ্ছি আমরা। গাইস এখন আছি আমরা হচ্ছে হাইওয়েতে, আমাদের ময়না ঢুকবো, এখন ঢুকিনি ময়না, মানে হাওড়া থেকে আমরা কেবল মানে ময়নার দিকে রওনা দিয়েছি। তারপরে যাবো হচ্ছে সব কিছু পার করে একটা একদম দারুণ, একদম পুরো খাতারনাক লেভেলের লোকেশনে, তোমরা লোকেশনে দেখে অবাক হয়ে যাবা। তো চলো সামনে যাওয়া যাক ময়না স্ট্যান্ডের দিকে। গাইস আজকে প্রচণ্ড রোদ একদম। গাইস আজকে কিন্তু হচ্ছে বছরে মানে প্রথম দিন না, বছরের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। নতুন বছরে আমি ভিডিও শ্যুট করিনি, ওই জন্যে মানে আজকে হচ্ছে 2 তারিখে আমি ভিডিও শ্যুট করছি। তো গাইস সরি তোমাদেরকে, মানে নতুন বছরের কিছু আমি শুভকামনা বা কিছু বলিনি, ওই জন্যে দিল সে সরি। তো গাইস 2025 মানে 25টাতে চলে গেলো, এখন নতুন সাল 2026 অনেক কিছু করতে হবে। তো গাইস তোমরা মানে আমার পাশে থাকো, আমিও অনেক কিছু করতে চাই ভিডিওর মাধ্যমে, তোমাদেরকে অনেক জায়গায় নিয়ে যেতে চাই। গাইস অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে রাইডে। তো গাইস সামনে দেখতে হচ্ছে আমাদের হচ্ছে ময়না স্ট্যান্ড। তো গাইস এইটুকু বলার আছে গাইস, লাইফে অনেক কিছু করার আছে গাইস, তোমরা খালি দিলসে সাপোর্ট করো আমাকে। আর তোমরা যদি গাইস আমার সাথে রাইড বাগেরা করতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রাম আইডিটা দেখতে পাচ্ছ, এখানে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে গাইস। তোমরা সবাই মিলে ফলো করো আর আমাকে কমেন্ট করে বলো দাদা তোমার সাথে ঘুরতে চাই, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো ঘুরতে রাইডে। তোমরা যদি যেতে চাও আমার সাথে রাইডে। তো গাইস এখানে এত জ্যাম কেন? ওয়াও, এতটা পরিমাণে জ্যাম লেগে গেছে এখানে গাইস, কিছু তো হয়েছে। গাইস এখানে পথ অবরোধ চলছে মনে হয়, স্কুলের ছোটো ছোটো ভাইয়েরা সব। কিসের এটা? গাইস এখানে পথ অবরোধ চলছে, কিসের সঠিক আমি জানি না। ছোটো ছোটো ভাইরা সব করছে, রাস্তা পুরো ব্লক করে দিয়েছে একদম প্রচণ্ড। দেখতে পাচ্ছ তোমরা রাস্তা পুরো বন্ধ এখানকার। প্রোটেস্ট করছে কিসের জন্য সঠিক আমি জানি না। গাইস কিসের দাবি বা কিছু হচ্ছে বাগেরা বলছে সব স্কুল থেকে। কিসের রে বুঝতে পারলো? কি স্কুলে 600 টাকার জন্য ভর্তির ফিস 600 টাকা, ওই জন্য মানবে না। ঠিক আছে গাইস এখানে মানে এতক্ষণ মানে দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলাম এখানে কি সমস্যাটা হয়েছে এদের মধ্যে। মানে স্কুল যেটা ভর্তি হওয়ার ফিস লাগে 600 টাকা করে, এই 600 টাকা করে ফিস, ওই জন্যই মানে 600 টাকা বেশি হয়ে যাচ্ছে, মানে এরকম এই জন্য বলছে কমাতে। দেখা যাক কি করে ভাইয়েরা সব, মানে সব এখন মাস্টাররা কমায় না এখন গাইস 600 টাকা অনেকটা বেশি, অনেক করে দিয়েছে। স্কুলের গাড়ি যাচ্ছে বাচ্চাদের, সেখানে পুলিশ পরিজন সব চলে এসছে একদম, রাস্তা পুরোটা ব্লক একদম এনে। দেখো এখানে একদম পুরোটা রাস্তাটা ব্লক, সব চারিদিকে দেখো একদম ব্লক করে দিয়েছে একদম চারিদিকে। গাইস একটা অবাক করে দেওয়া ব্যাপার, কি ভাইদের কি শুনতে হবে এখানে। কথা বলছো, আমার কথাগুলো রেকর্ডিং হয়ে যাচ্ছে। ভাই বলো কি সমস্যা? আমাদের সেটা 600 টাকা করে ফিস দিচ্ছে, কিন্তু সরকার নির্ধারিত হলো 140 টাকা। আমরা এখন যাদের আর্থিক সমস্যা তারা দিবে, আমি দিতে পারবো, বাকিরাও দিতে পারবো। কত টাকা চাই? 600 টাকা চাচ্ছি আমি সরকারি 240। তার প্রতিবাদে কি করছো তোমরা? রাস্তা অবরোধ করেছি। কেন কি চাইছো? 240 টাকা জানাবো। কি নাম তোমার? দিকদার।
গাইস এখানে শুনতে পেলে তোমরা কি বললো ভাইয়েরা সব এখানে, মানে যে স্কুলের ফিসটা হয় 200 কত টাকা বললো, 200 কত টাকা বললো, মানে 200 কয় টাকা হয় এটা মানে সম্পূর্ণ শুনতে পাইনি। তোমরা শুনে থাকলে কমেন্ট করে বলো কত টাকা বললো। তো গাইস মানে ফিসটা অনেকটা বেশি হয়ে গেছে বলছে, মানে 600 মানে 600 টাকা করে বলছে, সব মাস্টারের 600 টাকা করে বলছে। ওই জন্য ফিসটা কমানোর জন্য, মানে কমানোর কথা হচ্ছে ওই জন্য। সামনে দেখতে হচ্ছে এখানে মানে মেয়েরা সব প্রোটেস্ট করছে, অনেক ছেলেদের গ্রুপ, এখানে সব মেয়েরা সব প্রোটেস্ট করছে এখানে দেখতে পাচ্ছ। মানে স্কুলে আমাদের এখানে সব মেয়েগুলো সব প্রোটেস্ট করছে এখানে। তো গাইস চলো আর এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করবো না, সামনে এগিয়ে যাবো আমরা। গাইস তোমরা এখানে দেখতে পেলে কীভাবে মানে প্রোটেস্ট করছে ভাইরা সব, কেননা গাইস এখানে মানে প্রবলেমটা বুঝতে পারলাম মানে কোথায় হয়েছে। ভর্তি হওয়ার ফিসটা নেওয়া হয়েছে 240 টাকা করে। তো গাইস মানে ওটা বাড়িয়ে হয়েছে 600 টাকা করা হয়েছে। গাইস এটা তো মানে 600 টাকা দেওয়া তো সবার মধ্যে গেলে সম্ভব না, মানে সবাই তো পারবে কিনা। যদি আমি এই স্কুলে পড়তাম আমিও মানে 600 টাকা দিতে পারতাম না। গাইস এটা মানে প্রোটেস্ট করাটা দরকার, মাস্টাররা মানে এত টাকা মানে কেন বাড়ালো, এটা গাইস অন্যায়। ওই জন্য গাইস ভাইরা সব করছে, বলছে মানে এত টাকা বাড়ালো আমি তো দিতে পারবো না, মানে অনেকেই দিতে পারবে না, মানে এটা স্বাভাবিক ব্যাপার, সবাই তো দিতে হবে না 600 টাকা করে। গাইস দেখা যাক কী করে ভাইয়েরা সব, তোমরা সাপোর্ট দেখাও ভাইদের, মানে যারা ময়না থেকে দেখছো আমার ভিডিও, তো মানে তোমরা সবাই মানে এই স্কুলে এসে বলো, মাস্টারদের সবাইকে বলো, একদম বলো সবাইকে। তো মানে এই জিনিসটা একদম পুরো অবাক করে দেওয়ার ব্যাপার। গাইস এখানে দেখতে হচ্ছে ভিডিও করছে ছেলেবেলে সব, আদার লেভেলেরই ভিডিও সব একদম। গাইস ফলোয়ার্স চারদিকে, সাবস্ক্রাইবার একদম ভালোবারকে। গাইস সাবস্ক্রাইবার হচ্ছে কিনা তোমরা বলার কথা না, সাবস্ক্রাইবার হবে গাইস, তোমরা সাপোর্ট করো তাহলে গাইস দিলসে এত সুন্দর ভিডিও করবো নতুন বছরে। গাইস সামনে তো সরস্বতী পুজো, শিব পুজো আসছে সামনে গাইস। তো গাইস এত সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করবো আমি, তোমরা দেখো ভিডিও সব, লাইক শেয়ার কমেন্ট করো, সবাইকে শেয়ার করো ভিডিওগুলো। তো গাইস দেখতে হচ্ছে আমরা এখন ফাইনালি হচ্ছে চেকপোস্টে ঢুকতে চলেছি। এটা হচ্ছে আমাদের চেকপোস্ট সামনে। গাইস এটা হচ্ছে ময়না, এটা হচ্ছে ময়না চেকপোস্ট না কি বলে এটাকে, চেকপোস্ট, ময়না চেকপোস্ট। গাইস দেখো টান গেল একদম পুরা। গাইস চারিদিকে এখন মানে আজকে স্কুলে সব ভর্তি চলছে সব, ওই জন্য গাইস মানে রাস্তার আশেপাশে দেখতে হচ্ছে একদম পুরো ছাত্রতে ভর্তি। গাইস ভাই বোনেরা সব স্কুলে ভর্তি হওয়ার জন্য এসেছে। গাইস মানে এই প্রবলেমটা মনে হয় সব জায়গাতে হয়নি, মানে ময়নার স্কুলে হয়েছে মনে হয় প্রবলেমটা, যা দেখলাম এখানে আমি। ও গাইস দেখো মেলাটা একবার। গাইস এখানে আসার সময় অবশ্যই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ঢুকবো মেলাতে আসার সময়। গাইস খতরনাক মেলা লেগেছে গাইস, আমাদের দিকে মেলাটা লাগেনি গাইস, মানে এখানেই মজা নিতে হবে মেলার। আমাদের দিকে তো কোনো মেলাটা না লেগে এখনও মেলা হতে অনেক দেরি হয়েছে। গাজলে তোমরা জানো সামনে মেলা আছে অনেক বড়। গাইস গাজলে একবার মেলা রাখলে 1 মাস তো থাকবে কনফার্ম। গাইস আমার বাইকে এখানে তেল নেই, ফিল আপটা কোনো বাইকের জন্য আমি কোন দিকে। গাইস এখন একটা এরকম জায়গায় এসেছি, জায়গাটা কোন জায়গা আমি চিনি না সঠিক। তোমরা যদি এই জায়গা থেকে যদি ভিডিও দেখো তোমরা কমেন্ট করে জানাও আমাকে। গাইস দেখো পেট্রোল পাম্পটা একটা ইউনিক পেট্রোল পাম্প দেখতে হচ্ছে, পেট্রোল পাম্পটা পুরোটা ইউনিক একদম পুরো মানে উপরে যেটা ল্যান্টার দেওয়া থাকে ওটা নাই গাইস, একদম পুরো ঘর। গাইস ঘোড়ার গাড়ি, আর তো গাইস আজকে হাস্যকর জিনিস দেখতে পাচ্ছি। গাইস কত দূর আসলাম আমরা, যে অবাক করে দেওয়া কাণ্ড, একদম অনেক দূর চলে এসেছি গাইস আমরা। গাইস দেখতে হচ্ছে আমরা প্রায় ঢুকে গেছি বলতে গেলে।
গাইস এখানে দেখো একদম প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড একদম সেটা ভাঙা ট্রাফিক দেখতে পাচ্ছ ওখানে। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে এটা আর পার করে এখনো কত দূর যেতে হবে গাইস আমরা মানে আমি সঠিক জানি না, সব বিশাল মানে বিশাল দা মানে আগে এসেছিল মানে আমি আসিনি, ওই জন্য গাইস আমি জানি না এখন ইটার থেকে কত দূর যেতে হবে এখন আমাদের। গাইস এইদিকে আমি মানে অনেক দিন বলতে গেলে কোনোদিন আসিনি, আজকে প্রথম লাইফে প্রথম আসলাম এইদিকে ইটার এইদিকে গাইস। জায়গাটা কিন্তু গাইস অনেকটা সুন্দর, জায়গাটা ইটার এইদিকে অনেকটা সুন্দর জায়গা গাইস। তোমরা যদি এদিক থেকে আমার ভিডিও কেউ দেখো তাহলে গাইস কমেন্ট করে বলো এখান থেকে কে কে আমার ভিডিও দেখছো ইটার থেকে গাইস। আবার দেখতে হচ্ছে একটা মেন মানে চৌকিতে চলে আসলাম গাইস, এখানে সব ট্রাফিক ধরা হয়। এই জায়গাটার নাম গাইস সঠিক আমি জানি না, ওখানে বোর্ড লাগা আছে, বোর্ডটাতে দেখলাম হাট খোলা না কীরকম লেখা আছে, সঠিক তো জানি না, দেখলাম একটু খালি গাড়ি স্পিডে চলবে না ওই জন্য দেখলাম একটু হাট খোলা এরকম লেখা আছে ওই বোর্ডটাতে। ও গাইস দেখো রাস্তাগুলা কত দূর আসলাম আজকে, একদম পুরো কি বলবো আর তোমাদেরকে, অবাক গাইস। মনে হচ্ছে আজকে চলে এসেছি পাহাড়ের অঞ্চলে, চলে যাবে একটু পরে পাহাড়ের জায়গাতে গাইস। আমি রাস্তা তো চিনি না, মানে একটু করে আগাচ্ছি আবার পিছনে হয়ে যাচ্ছি, কেন রাস্তা তো চিনি না আমি না, দেখা যাক এরা কোন দিক দিয়ে নিয়ে যায় গাইস। আজকে কিন্তু প্রচণ্ড দূর চলে এসেছি, একদম অনেকটাই দূর, প্রচণ্ড বলতে একদম অনেকটাই দূর চলে এসেছি। ও গাইস তারা বাইক স্লো করছে কি করে বুঝতে পারছি না, কেউ স্লো করছে আবার স্পিড করছে কি কি বলছে গাইস? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো ইনস্ট্যান্টে ও তো গাইস ফাইনালি মনে হয় আমরা চলে এসেছি যেটা তোমাদের মানে দেখার জন্য এত দূর আসলাম রাইড করে, সেই জায়গাতে আমরা চলে এসেছি গাইস। সেখানে একটা স্কুল আছে দেখতে পাচ্ছ, এই ক্যামেরা সিস্টেমটা অনেকটা একদম কড়া, একদম প্রচণ্ড ক্যামেরা চারিদিকে একদম। রাজবাড়ি তো এটাই, রাজবাড়ি তো এটাই এটাই কোনটা বাড়ি কোনটা আই ডোন্ট নো। লাউড়া হরেনটা পুষ্টিতে ধরে যখন ঢোকাবো তোমরা বুঝতে যাবে হরেন মারা বের করবে। গাইস একবার ওপার ওপার এপার ওপার হচ্ছে খালি গাইস। চলে এসেছি আমাদের মানে ডেস্টিনেশনে, মানে যেই জায়গায় যাওয়ার জন্য এসেছিলাম, এখানে মানে যেই জিনিসটা তোমাদের দেখাবো আমি সেই জায়গায় চলে এসেছি। গাইস এখানে পাশে কিন্তু একটা স্কুল আছে, স্কুলের সব আজকে জানো সব স্কুলে ভর্তি চলছে, ওই জন্য সবাই সব ছাত্ররা এসছে সব ভর্তি হচ্ছে, কেননা সব মানে নিচু ক্লাস থেকে উঁচু ক্লাসে উঠবে, সব ভর্তি হবে, এখন সব সিনিয়র হয়ে যাবে। ও গাইস এটাই তো মনে হয় রাজার বাড়ি। ও ফাইনালি চলে এসেছি, দেখো একবার জায়গাটা। এটা কি দেখার জন্য আমি তো বুঝতে পারি না, আমরা এইটা দেখি, আমরা এইটাতে আছি, আমরা তো অনেক ফাঁকা জায়গা দেখি না, এইটাই হয় বাল আমরা এইটাতে আইছি একবার। গাইস দেখো এখানে এসে সব কনফিউজ হয়ে গেছে, এটা আদৌ হয় রাজার বাড়ি না হয় না, সব কিন্তু জানে না এখানে এটা রাজার বাড়ি হয় না গাইস, মানে সবার মধ্যে চলছে এটা হয় না রাজার বাড়ি।
ওটাই তো আমিও ভাই জানি না, বলে তো বলছি। সো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন এইরকম একটা লোকেশনে আসি হচ্ছে, মানে এটা হচ্ছে উত্তর দিনাজপুর অন্তর্গত এই জায়গাটা দেখতে পাচ্ছ গাইস। মানে রাজার বাড়িতে ঘুরতে এসে দেখো কোন জায়গায় ঘুরছি আমরা। এখানে পার্কের মতো একটা করা আছে দেখতে পাচ্ছ গাইস। এটা মানে রাজার বাড়ি না মানে পুলিশ স্টেশন, মানে আমরা খুব কনফিউজ আছি। মানে রাজার বাড়ির গেটের বাইরে সব মানে পুলিশ স্টেশনে যেগুলো লাগা থাকে ব্যানার ফ্যানার সবগুলো লাগা আছে, ওখানে সব পাগলগুলো নিয়ে এসছে কোথায় ঘুরতে সঠিক জানি না। একদম গাইস একদম আলাদা লেভেলের রাইড হলো আজকে, মানে এই রাইডটা কোথায় এসে আমরা নিজেও জানি না। দেখো ওরা কি বলছে ওখানে, কোথায় নিয়ে এসেছি আজকে, কোথায় এই জায়গাটা, মানে রাজার বাড়ি কম পুলিশ স্টেশন বেশি লাগছে। স্টেশন আমি নিজেই ভাই কনফিউজ, কারণ আমি ফার্স্ট টাইম এসেছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি জানতাম ফাঁকা জায়গার মধ্যে রাজবাড়িটা আছে, তো রাজবাড়িটা আমি ভাবছিলাম আর দেখিনি কোনটা হয় না, হয়তো জিজ্ঞাসা করতে করতে আসলাম, তো কি আর বলবো, এসে দেখছি থানা থানা ভাব। চলো একদম গাইস পুরো থানা থানা ভাব এখানে। তো চলো যাই, ওখানে আমার সামনে দেখা যাক গাইস। এই জায়গায় এসে একটা দিদার সঙ্গে দেখা হলো গাইস, মানে এটা রাজবাড়ি না কি সঠিক দেখা যাক। এখানে মেয়েকে ভিতরে ঢুকতে দেয় না? দিচ্ছে তো দিচ্ছে, এমনি ঘুরতে ঢুকতে দেবে? গাড়ি স্টার্ট কর। আমরা এসেছি গাজলদের ওদিক থেকে। গাইস দেখতে পেলে দিদারা কি বললো এখানে গাইস, ভিতরে মানে এটাই রাজার বাড়ি, কিন্তু মানে একদম পুলিশ টুলিশ আসে, তো ওই জন্য ভাবছিলাম আমরা পুলিশ স্টেশন হয়তো। তো চলো ভিতরে ঢুকতে দেয় না গাইস, বলি ওদেরকে। এটা গাইস দুর্গা মন্দির, এটা হচ্ছে রাজার বাড়ি এখানে পাশে, আর পাশে হচ্ছে দুর্গা মন্দির, পাশে দুর্গা মন্দির। গাইস এখানে জায়গাগুলো দেখো কতটা বড় এরিয়াটা, এখানকার এরিয়াটা দেখো একবার। গাইস পাশে হচ্ছে স্কুল, দেখো একবার গাড়ি টাড়ি অনেক কিছু আছে এগুলো দেখো। তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছি এখন আবার তোমাদেরকে মানে রাজার বাড়িটা দেখাবো। দেখতে পাচ্ছ এই জায়গাটাতে রাজার বাড়িটা গাইস, মানে রাজার বাড়ির ভেতরে কোনো এন্ট্রি নাই, মানে জিজ্ঞাসা করলাম, মানে পুলিশ অনেক আছে, মানে স্যার বললাম জিজ্ঞাসা করলাম স্যার ভিতরে এন্ট্রি আছে না নাই, তো গাইস ভিতরে এন্ট্রি দিল না। কেননা এখানে গাইস এখনও লোক থাকে, মানে রাজার বংশগুলো এখনও থাকে, ছেলে পেলে হয়তো আছে, হয়তো অনেক, মানে ওরাই আছে এখানে থাকে, মানে নাতিপুতি অনেকেই থাকবে, সঠিক আমি জানি না কে আছে ভিতরে গাইস, কিন্তু রাজার বংশধর আছে অনেক। তো গাইস ওই জন্য ভিতরে ঢুকতে মানে আমাদের অ্যালাউ করলো না। তো গাইস চলো এখান থেকে আর বেশিক্ষণ থাকবো না এখানে, আমরা সামনের দিকে চলে যাবো। গাইস পাশে দেখতে হচ্ছে একটা বড় স্কুল আছে, হাই স্কুল, মানে মনে হয় হাই স্কুল আছে একটা বড়, মানে এখান থেকে আমরা বেরোয় সামনের দিকে যাব, দেখা যাক সামনে কিছু ভিউ কিছু লোকেশন পাওয়া যায় নাকি, ভালো ভালো লোকেশন। তো চলো আর বেশি এখানে দেরি করবো না, ওখানে সব চুদিগুলো কী করছে সঠিক জানি না আমি। ঘুরতে এসে একদম গাইস পুরোটা অবাক। চলো তো গাইস ফাইনালি দেখতে হচ্ছে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দেখো অনেক লোক বেরিয়ে হয়েছে, ওর নাতিপুতি হয়তো কেউ হবে। গাইস এখানে পুলিশ, এতগুলো পুলিশ আর্মি, যে বলার কথা। দেখতে হচ্ছে ওখানে সব রাজার নাতিপুতি হবে কেউ গাইস, পুরো রাজার ফিল একদম পুরো, কি বলবো তোমাদের গাইস। গাইস এরকম জিনিস দেখার জন্য গাইস চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো গাইস, এইগুলো জিনিস দেখার জন্য একদম আমার এই দ্য ওয়ান রাইডার 2.0 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয়, তাহলে গাইস তোমাদেরকে এরকম ভিডিও আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, এরকম অ্যাডভেঞ্চার ভিডিওগুলো। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা এখন রাজার বাড়িতে, ঘুরে টুরে এখন চলে এসেছি আমরা এখন একটা মশা লেগে, তাই দাদার দোকানে যাবো, চা বাগেরা খাবো, খেয়ে দিয়ে চলে যাবো আমরা হচ্ছে বাড়ি। তো গাইস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানাও, আর ওই রাজার বাড়িতে এটা আরে কে কে গিয়েছো তোমরা, মানে ওইখানকার যদি কোনো ছেলে পেলে বা ভাই বোন মানে ভিডিও দেখো আমার, তাহলে আমাকে কমেন্ট করে বলবা যে তোমাদের বাড়ি ওখানে। তো গাইস চলো আজকে ভিডিও তোমাদেরকে ভালো না খারাপ না কীরকম লাগলো আমি সঠিক জানি না, তোমরা কমেন্ট করে বলো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা। আজকে ভিডিওটা মানে এই পর্যন্তই থাকলো। তো গাইস আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে গাইস। তাই গাইস লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব গাইস, বাই বাই।